দেখো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, মাঠের থেকে গরু বাড়িতে চলে যাচ্ছে, বাড়ির মালিক নিয়ে যাচ্ছে বাড়িতে গরু। এখন বাড়িতে ফিরছে সবাই, ঘাস কাটছে। দেখো 2 বস্তা সাইকেল নিয়ে যাচ্ছে বাড়ি, এদের বাড়ি চালা। এই যে দেখো বাড়ি যাচ্ছে সবাই ঘাস নিয়ে, যার যার মতন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, তোমাদের দেখাতে চলেছি আজকে এই তিস্তা ব্রিজ লাইভ প্রুফ দেখাতে চলেছি তোমাদের। তো বন্ধুরা, এই ব্রিজটা দেখতেই পারছো যে আমার পাশে ব্রিজটা আছে। এই ব্রিজটা এক সময় খুবই প্রচারিত ছিল, কিন্তু এখন ব্রিজটা পুরো ড্যামেজ হয়ে গেছে, চলে না। দেখো জল হয়েছে কিন্তু জল যায় না, ওইদিকে বন্ধ করা আছে, মেশিন টেশিন সব লোকে নিয়ে গেছে চুরি করে। তো ব্রিজটা এভাবে পড়ে আছে, কাজকর্ম সব বন্ধ আছে। ব্রিজটা মনে হয় কোনোদিন ঠিক হবে না, মানে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন মনে হয় দেখতে পারবো না। তো যারা পরে যে আসবে জেনারেশন তারাই দেখতে পারবে ব্রিজটা ঠিক যদি হয়। এখন তো ঠিক হবে না ব্রিজটা, তাই জানি, কিন্তু তোমাদের কেমন লাগছে ফ্রেন্ড কমেন্ট করে বলো। আর ভিডিওটা যারা ফেসবুকে দেখছো অবশ্যই শেয়ার করে দিও, আর আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করো। আর যারা ইউটিউবে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো চারদিকের ভিউ, ব্রিজের নিচে একটা ফুল গাছ, খুব সুন্দর সেন্ট ফুলটা। দেখো আমি একটা ছিঁড়ছি, বাহ খুব সেন্ট ফুলটা। তোমরা যদি থাকতে না, ফুলটা দিয়ে অনেক ধরনের সেন্ট বানাই। ফুলটার নাম হচ্ছে গজনি ফুল। এই গজনি ফুলটা খুবই ভালো। দেখো আমি ছিঁড়ছি, কত সুন্দর ফুলটা, সেই সুন্দর ফুলটা, বাম্পার একটা ফুল। তোমরা চাইলে এটা ইউজ করতে পারো, বাড়িতে রাখতে পারো, পূজা করতে পারো এই ফুল দিয়ে। কত সুন্দর একটা ফুল, খুব সাধারণ পদ্ম ফুল হয়েছে। দেখো এখনও ফুল ফোটেনি, কদিন পরে ফুটবে অবশ্য, লক্ষ্মী পূজার টাইমে ফুটে যাবে ফুলগুলো। পাতা হয়েছে শুধু, আর গাছ হয়েছে। আর চারিদিকে যেগুলো গাছ দেখছো কালো কালো, সব শোলা গাছ, যেগুলো বিয়ে বাড়ির প্যান্ডেলে ডিজাইন করা হয় সেগুলো গাছ। শুধু পদ্ম ফুল গাছ দেখতে পাচ্ছ তোমরা, এই যে পদ্ম ফুল গাছ। আর আমি যে জায়গাটায় ব্লগ বানাই ডেলি দিন, এই যে সেই জায়গাটা। আর সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, ওখান থেকে আমি আসি বাড়ি থেকে, আর এখানে দাঁড়িয়ে আমি ব্লগ বানাই। এই যে একটা সিঁড়ি আছে, আর যেখানে সিঁড়ি, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ব্লগ বানাই ডেলি দিন। এই যে দেখো জায়গাটা, দেখে নাও ভালো করে, তিস্তা নদীর সাইডে। দেখতে পাচ্ছ যে আমার সামনে একটি সাইকেল আছে, এটা হলো আমার সাইকেল। এটা নিয়ে আমি সব জায়গায় জার্নি করি। এই সাইকেলটা আজকে না হলেও 10-15 বছর হয়ে গেছে আমি এটা নিয়ে কাজ করি, আর যাবতীয় যাওয়ার জায়গায় যাওয়া আসা করি সাইকেলটা নিয়ে। এই সাইকেল নিয়ে আমি অনেক ব্লগ বানিয়েছি, আমি সেগুলো ভিডিও দিয়ে দেবো, তোমরা এখান থেকে দেখে নিবা। তো সাইকেলটা বহুত পুরনো একটি সাইকেল, এই সাইকেল নিয়ে আমি সব জায়গায় চলাফেরা। বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, মাঠের থেকে গরু বাড়িতে চলে যাচ্ছে, বাড়ির মালিক নিয়ে যাচ্ছে বাড়িতে গরু। এখন দিন ভরে মাঠে ছিল গরুগুলো, এখন বাড়িতে চলে যাচ্ছে, সারি সারি দল ধরে বাড়িতে চলছে। আমি দেখানোর চেষ্টা করছি কাছের থেকে। আর দেখো, ওই মঙ্গল শম্ভু, ওই শিব শম্ভু, থাম থাম থাম, বাড়ি যাচ্ছিস তোরা? দেখো একটা সাদা একটা লাল, কত সুন্দর গরুগুলো। দেখো জুম করে দেখানোর চেষ্টা করছি বন্ধু তোমাদের। দেখো এত সুন্দর গরুগুলো, খুবই সুন্দর। এই একটা সাদা, এটাই লাস্ট, আর নেই। ওই শিব শম্ভু, মঙ্গলি, কোথায় যাস? বাড়িতে। দেখো কতগুলো গরু সবাই ঘাস কাটছে। দেখো 2 বস্তা সাইকেল নিয়ে যাচ্ছে বাড়ি, এদের বাড়ি চালা। এই যে দেখো বাড়ি যাচ্ছে সবাই ঘাস নিয়ে। আমাদের কিষান ভাইরা রাত হয়ে গেছে অনেক, যার যার মতো দিন ভরে মাঠে কাজ করে 1 বস্তা করে ঘাস সাইকেলে নিয়ে বাড়ি ফিরছে সবাই। অনেক রাত হয়েছে বন্ধু, আমি বাড়ির দিকে যাচ্ছি সাইকেল নিয়ে। দেখতে পাচ্ছ সাইকেল চালাচ্ছি এখন আমি। রাস্তা খুব ডেঞ্জারাস রাস্তা, দেখতে পাচ্ছ তোমরা। তো আমি বাড়িতে চলে যাচ্ছি এখন, ভয় করছে খুব। বাড়িতে যেতেই হবে, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে, হাত পা ধুয়ে। তোমরাও খেয়ে নাও, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।